শহর থেকে অনেকটা দূরে ঘন জঙ্গলের ভেতরে একটা পাগলা গারদ আছে, যার দরজার ভেতরে যতগুলো মানসিক রোগী বসবাস করে সবাই রহস্যময়। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এসডি স্টোরি। একজন ডাক্তার বহু দূর থেকে এই হাসপাতালে চাকরি করতে আসে এবং সেই মেন্টাল হসপিটালটাতে আসার পর বুঝতে পারে এই পাগলা গারদটাকে বাইরে থেকে দেখতে যেরকম, ভেতরটা সম্পূর্ণ আলাদা এবং রহস্যময়। মুভিতে একের পর এক টুইস্ট যা মাথা ঘুরিয়ে দেবে। এই পাগলা গারদে নাকি ভয়ঙ্কর মানসিক রোগীদেরও খোলা ছেড়ে দেওয়া হয় এবং তারা নাকি ডাক্তারদের সাথে বসেই খাবার খায়। এমনই অদ্ভুত নিয়ম এখানকার। একটা মাস্টারপিস সেরা মিস্ট্রি থ্রিলার এসডি স্টোরি প্রেজেন্টস স্টোন হার্টস অ্যাসাইলাম। মুভি শুরু হয় অক্সফোর্ড ইউনিভার্সিটি, ইংল্যান্ড। ইউনিভার্সিটির এক প্রফেসরকে দেখা যায় তিনি তার ছাত্রদের হিস্টেরিয়া নামে একটা মানসিক রোগ সম্বন্ধে বলছিলেন। তিনি বলেন, হিস্টেরিয়া এমন একটা মানসিক অবস্থা যেখানে ভয়, রাগ, উত্তেজনার কারণে মানুষ হঠাৎ নিজের ওপর নিয়ন্ত্রণ হারায়। এর ফলে সেই রোগী চিৎকার করতে থাকে অস্বাভাবিকভাবে, হাত পা বেঁকে যেতে পারে বা কাঁপুনি হয়। এবং এই রোগের উদাহরণ দেওয়ার জন্য তিনি একটা রোগী যার নাম এলিজা তাকে সামনে আনেন। এলিজা এমন একজন রোগী যার শরীর সামান্য ছোঁয়া পেলেই অস্বাভাবিকভাবে বেঁকে যায় এবং কয়েক মুহূর্তের মধ্যে এলিজা আবার শান্ত হয়ে পড়ে। কিন্তু এলিজার চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট ছিল। দৃশ্য এখানে পাল্টায়। দেখানো হয় ডক্টর এডওয়ার্ডকে, যিনি সদ্য অক্সফোর্ড থেকে পাশ করে একজন নতুন মানসিক রোগের ডাক্তার হয়েছেন। দেখা যায় ডক্টর এডওয়ার্ড একটা ঘন জঙ্গলে ঘেরা নির্জন এলাকার মধ্য দিয়ে কোথাও একটা যাচ্ছেন। তিনি আসলে মানসিক রোগীদের চিকিৎসার ডাক্তার হওয়ার জন্য একটা ট্রেনিং সম্পন্ন করতে যাচ্ছেন। এই ট্রেনিংয়ে তাকে একটা মানসিক হাসপাতালে কিছুদিনের জন্য ডাক্তার হিসাবে কাজ করতে হবে। এই জঙ্গলের চারপাশে কেমন যেন অদ্ভুত নিস্তব্ধতা। হঠাৎ কুয়াশায় ঢাকা জঙ্গলে কিছু স্থানীয় মানুষদের দেখতে পান তিনি এবং তাদের সাহায্য নিয়ে তিনি পৌঁছে যান স্টোনহার্স্ট অ্যাসাইলামের সামনে। এটা একটা পুরনো মানসিক হাসপাতাল। সেখানে পৌঁছে অ্যাসাইলামটা দেখার পর ডক্টর এডওয়ার্ডের মনের মধ্যে কেমন যেন অদ্ভুত অনুভূতি হচ্ছিল। তার বারবার মনে হচ্ছিল ওই অ্যাসাইলামের ভেতরে কোনো একটা কিছু অশুভ তার সাথে হতে চলেছে। এডওয়ার্ডের প্রথম পরিচয় হয় মিকির সাথে, যে কিনা ওই অ্যাসাইলামের একজন কর্মী ছিল। সে ডক্টর এডওয়ার্ডকে কিছু প্রশ্ন করে ঢোকার অনুমতি দিয়ে দেয়। এডওয়ার্ড ভেতরে ঢুকে চারপাশে কিছু অদ্ভুত মেশিন লক্ষ্য করে এবং এই সময় তার পরিচয় হয় এই অ্যাসাইলামের সুপারিনটেন্ডেন্ট, যার নাম ডক্টর সাইলাস। সাইলাস ডক্টর এডওয়ার্ডকে কিছু প্রশ্ন করেন এবং বুঝতে পারেন যে এডওয়ার্ড সত্যি মানসিক রোগীদের সাহায্য করতে চান এবং সাইলাস ডক্টর এডওয়ার্ডকে মানসিক হাসপাতালে থাকার অনুমতি দিয়ে দেন। সাইলাস এডওয়ার্ডকে বিভিন্ন মানসিক রোগীর সঙ্গে পরিচয় করান, যাদের মধ্যে একজন ছিল এলিজা, যাকে আমরা এই মুভির শুরুতে দেখতে পাই। দেখা যায় এলিজা এক মনে পিয়ানো বাজাচ্ছিল। সাইলাস ডক্টর এডওয়ার্ডকে বলে, এই যে রোগীটাকে দেখতে পাচ্ছ, ওর শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ তুমি যদি ছুঁয়ে দাও, ও প্রচণ্ড উত্তেজিত হয়ে পড়ে এবং যা খুশি করতে পারে তখন সে। তুমি জানো এই সুস্থ হওয়ার উপায় কি হতে পারে? ডক্টর এডওয়ার্ড বলে, মিউজিক। কারণ দেখুন ও এক মনে মিউজিক বাজাচ্ছে। মিউজিকই হলো সেই জিনিস যেটাতে ও মানসিক শান্তি পায়। সাইলাস আরও জানায় যে এলিজার স্বামী নাকি একজন অত্যন্ত অভদ্র লোক। টাকা পয়সা প্রচুর আছে, কিন্তু এলিজার স্বামীর যৌন কিছু অদ্ভুত ইচ্ছে ছিল যেগুলো এলিজা বেশিদিন সহ্য করতে পারেনি এবং এই জন্য এলিজায় এই অদ্ভুত ধরনের হিস্টেরিয়া রোগে আক্রান্ত হয়, যেখানে তার শরীরের যে কোনো জায়গায় ছুলে সে প্রচণ্ড রেগে যায়। একদিন এলিজা তার স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে তার স্বামীর দুটো কান কেটে নেয় এবং একটা চিরুনি দিয়ে তার স্বামীর চোখ দুটোকে উপড়ে নেয় এবং তারপর থেকে এলিজার বাবা এলিজাকে এই মেন্টাল অ্যাসাইলামে রেখে গেছে। ডক্টর এডওয়ার্ডের এলিজার এই বিষয়গুলো কেমন যেন অদ্ভুত লাগে এবং তার থেকেও বড় অদ্ভুত ব্যাপার হলো এই পাগলখানার একটা বিশেষ ব্যাপার ছিল, রোগীরা এখানে মুক্তভাবে থাকতো, অর্থাৎ সমস্ত মানসিক রোগীদেরকে এখানে ছেড়ে রাখা হতো। কাউকে কোনো শিকল দিয়ে আটকে রাখা নেই, কাউকে কোথাও বন্দি করে রাখা নেই। কি অদ্ভুত ব্যাপার! যে কোনো সময় তো অনেক বড় বিপদ ঘটে যেতে পারে যদি এই মানসিক রোগীগুলোকে একসাথে এরকম করে ছেড়ে রাখা হয়। শুধু তাই নয়, এই মানসিক রোগীরা ডাক্তারদের সঙ্গে বসে একসাথে ডিনারও করত। একদিন ডিনারের সময় এডওয়ার্ড এবং মিকি ফিনের মধ্যে তর্ক শুরু হয়। সাইলাস বিরক্ত হয় এবং ফিনকে ক্ষমা চাইতে বলে এবং ফিনকে দেখা যায় সে এডওয়ার্ডের কাছে ক্ষমা চেয়ে একটা বন্ধুত্বের ড্রিঙ্ক অফার করে, কিন্তু এডওয়ার্ড সেই ড্রিঙ্কটা করার আগেই হঠাৎই এলিজা এসে সেটা ফেলে দেয়। ঘটনাটা সামান্য মনে হলেও এর পেছনে বড় একটা কারণ আছে। দেখা যায় এলিজা সেই পড়ে যাওয়া ড্রিঙ্কটা যখন পরিষ্কার করছিল, সে এডওয়ার্ডকে ফিসফিস করে বলে, যত তাড়াতাড়ি পারেন এখান থেকে চলে যান, নয়তো আপনার বিশাল বড় বিপদ আছে। কথাগুলো শুনে এডওয়ার্ড কেমন যেন চমকে ওঠে। প্রথম থেকে তার মনে হচ্ছিল এই পাগল হাসপাতালে কিছু তো একটা অস্বাভাবিক চলছে, যেটা সে ধরতে পারছে না। এডওয়ার্ডকে এই কথাগুলো বলার পর এলিজা যখন চলে যাচ্ছিল, এডওয়ার্ড এলিজার হাত ধরে টানে এবং বলে, দাঁড়াও, আমার আরও কিছু জিজ্ঞাসা করার আছে। কিন্তু যেহেতু এলিজার শরীর ছোঁয়া মাত্র তার হিস্টেরিয়া রোগ জেগে ওঠে,
সুতরাং এলিজা কেমন একটা আচরণ করতে থাকে। এডওয়ার্ড সাথে সাথে ক্ষমা চেয়ে নেয় এবং এলিজা সেখান থেকে চলে যায়। সেদিন রাতে এডওয়ার্ড যখন নিজের রুমে বসেছিল, তার এই পাগলখানা সম্বন্ধে কেমন যেন আরও সন্দেহ হতে শুরু করে। তাই সুরক্ষার জন্য সে নিজের কাছে একটা পিস্তল রেখে দেয়। হঠাৎ এক অদ্ভুত আওয়াজ শোনা যায়। একটা ল্যাম্প নিয়ে সেই আওয়াজটাকে অনুসরণ করে ডক্টর এডওয়ার্ড মাটির নিচে একটা অন্ধগুপ্ত জায়গায় পৌঁছায়। তার মনের মধ্যে কেমন যেন একটা ভয় দেখা দেয়, কারণ এই নির্জন জঙ্গলের মধ্যে এত বড় একটা পাগলখানা, এবং সেই পাগলখানার মাটির নিচে গুপ্ত জায়গা। কি আছে এই জায়গাটাতে? আওয়াজ ফলো করে ধীরে ধীরে সে একটা কারাগারের মতো ঘরে পৌঁছায়, এবং সেই ঘরে তার ল্যাম্পের আলো পড়তেই হঠাৎ অনেক মানুষ অদ্ভুতভাবে চিৎকার করতে শুরু করে। এডওয়ার্ড চারদিকে হঠাৎ করে এত বন্দি মানুষ দেখে ভয় পেয়ে যায়। পাগলখানা তো উপরে, তাহলে নিচেই মানুষগুলো কি করছে, আর কারা এরা? আতঙ্কে একদম হতবাক হয়ে যায় এডওয়ার্ড, এবং তাদের আচরণ দেখে মনে হচ্ছিল তারা বদ্ধ পাগল। কিন্তু অবাক ব্যাপার, তারা চিৎকার করে বলতে থাকে যে আমরা পাগল নই, আমরা সুস্থ মানুষ, আমাদেরকে এখান থেকে বাঁচাও। এডওয়ার্ড তাদের কথার পাত্তা দেয় না। পাগলে কি না বলে, কোনো পাগলই কি স্বীকার করে যে সে পাগল? সে চলে যেতে থাকে, কিন্তু ঠিক তখনই এক মহিলা কর্মচারী হঠাৎ করে এডওয়ার্ডের নাম ধরে ডাকে। এডওয়ার্ড আরও অবাক হয়ে যায়। এখানে মাটির নিচে বন্দী থাকা এই লোকগুলোর মধ্যে একজন তার নাম কি করে জানে? এডওয়ার্ড তো আগে কখনো এখানে আসেইনি। এডওয়ার্ড মহিলাকে জিজ্ঞেস করে, তুমি আমার নাম কি করে জানো? মহিলা বলে, আপনি তো অক্সফোর্ডের সেই ছাত্র যিনি কিনা নতুন ডাক্তারি পাশ করেছেন, এবং স্টোনহাস্ট অ্যাসাইলামে কাজ করার জন্য আপনি একটা চিঠিও পাঠিয়েছিলেন, তাই তো, যে আপনি এখানে কাজ করতে চান? এডওয়ার্ড বলে, হ্যাঁ আপনি ঠিক বলছেন, কিন্তু আপনি কি করে জানলেন আমার নাম, আর এইসবই বা কি করে জানলেন? এবং এর উত্তরে মহিলা যা বলে তাতে এডওয়ার্ডের পায়ের তলা থেকে মাটি সরে যায়, কারণ মহিলা বলে, তুমি যাকে এখানকার হাসপাতাল সুপারিনটেন্ডেন্ট ভাবছ, অর্থাৎ সাইলাস, সে নিজেই আসলে একটা মানসিক রোগী, এবং তুমি হাসপাতালে যাদের যাদেরকে দেখছো হাসপাতালের ডাক্তার, নার্স, কর্মচারী হিসেবে, তারা প্রত্যেকে এক একটা মানসিক রোগী। আসল ডাক্তার, নার্স, কর্মচারী হলাম আমরা, যাদেরকে সাইলাস এই মাটির নিচে এই কারাগারে বন্দী করে রেখেছে। এডওয়ার্ডের মাথা কাজ করছে না। কি বলছে এই মহিলা? এডওয়ার্ড তাহলে এই পাগলগুলোর সাথে এতদিন ধরে কাটাচ্ছে, ডাক্তার এবং নার্স ভেবে, এবং ওই মানসিক রোগীগুলোই এই স্টোনহাস্ট অ্যাসাইলাম চালাচ্ছে। সেখানকার মানুষগুলো নিজেদেরকে বাঁচানোর জন্য বারবার এডওয়ার্ডের কাছে অনুরোধ করতে থাকে। বন্দীদের মধ্যে থেকে একজন, ইনি ছিলেন এই অ্যাসাইলামের আসল সুপারিনটেন্ডেন্ট, যার নাম ডক্টর বেঞ্জামিন সল্ট। তিনি বলেন, সাইলাস নিজেই একজন বড় মানসিক রোগী। তিনি এখানকার ডাক্তার, কর্মচারী, নার্সদের ড্রিঙ্কে অ্যানাস্থেটিক নামে এক কেমিক্যাল মিশিয়ে সবাইকে অজ্ঞান করে ফেলে, এবং তারপর একে একে বন্দি করে দেয় এই কারাগারের মধ্যে। এমনকি এই হাসপাতালে কিছু ডাক্তার, নার্স মারাও গেছে এই ঘটনায়। এবং এই ঘটনার পর থেকে সাইলাস নিজেকে এই হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট বলে পুরো অ্যাসাইলামটা চালাচ্ছে। অন্যান্য মানসিক রোগীদের দেখাশোনাও নাকি সেই করছে। এবং যেহেতু এই পাগল হাসপাতাল শহর থেকে এতটা দূরে একটা নির্জন জায়গায় অবস্থিত, সুতরাং বাইরের মানুষ টেরও পায় না যে এই হাসপাতাল আসলে কয়েকজন মানসিক রোগী চালাচ্ছে, আসল ডাক্তাররা নয়। তিনি এডওয়ার্ডকে আরও বলেন, তুমি এই কারাগারের দরজা খুলে দিলেও আমরা বেশি দূর পালাতে পারবো না, কারণ আমরা অনেক দিন ধরে কিছু খাইনি, আমাদের শরীর চলার মতো অবস্থায় নেই। তুমি এই হাসপাতাল থেকে যেভাবেই হোক পালিয়ে চলে যাও এবং শহর থেকে সাহায্য নিয়ে আসো। এডওয়ার্ড এসব শুনে তাড়াহুড়ো করে এলিজার কাছে যায় এবং তাকে অনুরোধ করতে থাকে সে যেন তার সঙ্গে এখান থেকে পালিয়ে যায়। এলিজার প্রতি ডক্টর এডওয়ার্ডের একটা দুর্বলতা জন্মে গিয়েছিল, এবং এই জন্য সে এলিজাকে সাবধান করে বলে, তুমি জানো না এই গোটা অ্যাসাইলামটা কয়েকজন মানসিক রোগী মিলে চালাচ্ছে। কিন্তু এডওয়ার্ডকে চমকে দিয়ে এলিজা বলে, আমি তোমার অনেক আগে থেকে এই বিষয়গুলো জানি এডওয়ার্ড। কথাটা বলার সাথে সাথেই সাইলাস সেখানে চলে আসে এবং কোনো রকমে এলিজা মিথ্যে কথা বলে ডক্টর এডওয়ার্ডকে বাঁচিয়ে নেয়। এবং এখানে বোঝা যায় যে ফিন যখন এডওয়ার্ডকে ওই ড্রিঙ্কটা দিয়েছিল, কেন এলিজা সেটাকে ফেলে দিয়েছিল। কারণ এলিজা চায়নি যে ডক্টর এডওয়ার্ডেরও অবস্থা হাসপাতালের বাকি আসল ডাক্তার কর্মচারীদের মতো হোক। আসলে সাইলাস, ফিন এবং আরও কয়েকজন পুরোপুরিভাবে পাগল ছিল এই হাসপাতালে তখন যারা এসেছিল। সাইলাস একজন জেদি প্রকৃতির রোগী ছিলেন এবং এই অ্যাসাইলামের চিকিৎসা পদ্ধতি তার একদম পছন্দ ছিল না। বন্দী হয়ে থাকাকালীন তার বারবার মনে হতো এই পরিবেশে কোনো রোগী সুস্থ হতে পারবে না। আস্তে আস্তে তার মধ্যে ক্ষোভ জমা হতে থাকে এবং এই কারণে কয়েকজন মানসিক রোগী মিলে প্ল্যান করে অ্যাসাইলামের অন্যান্য ডাক্তার এবং বাকি কর্মচারীদের বন্দী রেখে নিজেদের ইচ্ছে মতো রোগীদের চিকিৎসা করতে শুরু করে। এডওয়ার্ডকে দেখা যায় অ্যাসাইলামের রান্নাঘর থেকে লুকিয়ে লুকিয়ে এসে গুপ্ত বন্দী আসল কর্মচারী এবং ডাক্তারদের জন্য খাবার নিয়ে যায়। এবং এডওয়ার্ড একটা প্ল্যান করে, সে বন্দী লোকেদেরকে বলে, তোমাদেরকে এমন হাবভাব করতে হবে যেন কিছুই হয়নি, তোমরা আমাকে কিছু বলোনি এবং আমি কিছু জানি না। বন্দী সুপারিনটেন্ডেন্ট ডক্টর সল্ট বেঞ্জামিন জানান, সাইলাস নাকি যুদ্ধের সময় নির্দয়ভাবে 5 জন সৈন্যকে হত্যা করেছিলেন এবং তারপর থেকে সে মানসিকভাবে একদম অসুস্থ হয়ে যায়। এডওয়ার্ড সাইলাসের কেস ফাইলটা চায়
কারণ তাকে জানতে হবে যে সাইলাসের সঙ্গে অ্যাকচুয়ালি কি হয়েছিল। ডক্টর বেঞ্জামিন জানান যে সাইলাসের কেস ফাইল তার নিজের অফিসে লুকোনো আছে, কিন্তু সেখানে যাওয়ার সময় সাবধান থাকতে হবে, কারণ সেই অফিস সাইলাস এখন নিজের নামে চালাচ্ছে। পরদিন একটা অন্ধকার বন্দীদের ঘর থেকে জন্তুর মতো আওয়াজ শুনতে পায় এডওয়ার্ড। এডওয়ার্ড সেই অন্ধকার ঘরটাতে পা টিপে টিপে প্রবেশ করে এবং দেখতে পায় একটা দানবের মতো বড় মানুষ। লোকটা একটা মানসিক রোগী ছিল। এডওয়ার্ডকে হঠাৎ দেখতে পেয়ে প্রচণ্ড রেগে যায় এবং এডওয়ার্ডকে উঠিয়ে এক আছাড় মেরে দেওয়ালে ফেলে দেয়। এডওয়ার্ড বুঝতে পারে লোকটা প্রচণ্ড শক্তিশালী এবং তাকে যে কোনো মুহূর্তে মেরেও ফেলতে পারে, এবং এই সময় সে একটা উপায় বের করে। সাধারণত পাগলখানায় মানসিক রোগীরা নিজেদের জীবনের কিছু ঘটনা বা নিজের নাম এইসব দেওয়ালের মধ্যে লিখে রাখে। রোগীটার নাম দেওয়ালে খুঁজতে শুরু করে এডওয়ার্ড এবং জানতে পারে এই রোগীটার নাম হলো আর্থার। আর্থার যখন আবার তাকে আক্রমণ করতে আসে, এডওয়ার্ড তার নাম ধরে ক্ষমা চাইতে থাকে। আর্থার শান্ত হয়ে যায় এবং এডওয়ার্ড সেখান থেকে পালিয়ে আসে। আহত এডওয়ার্ডকে সাহায্য করতে এলিজা আসে। সুযোগ পেয়ে এডওয়ার্ড এলিজাকে বলে, আমার মনে হয় না তোমার সাইলাসের জন্য কাজ করা উচিত। এর উত্তরে এলিজা যা বলে তাতে এডওয়ার্ড চমকে যায়। এলিজা বলে, আসলে ডক্টর বেঞ্জামিন সল্ট, যে কিনা এখানকার সুপারিনটেন্ডেন্ট, সে ভয়ঙ্করভাবে রোগীদের নিয়ে এক্সপেরিমেন্ট করতেন। যেমন রোগীদের টেবিলে বেঁধে রাখা, বিভিন্ন মাদক দ্রব্য দিয়ে তাদেরকে সেন্সলেস করে দেওয়া, এরকম অনেক কিছু। এবং এসবের হাত থেকে বাঁচার জন্য আমি সাইলাসকে সাপোর্ট করতাম, কারণ সাইলাস মানসিক রোগীদের ওপর এই ধরনের ট্রিটমেন্টের বিরোধী ছিলেন। এরপর দেখা যায় সে গুপ্ত কারাগার থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে সেখানকার দীর্ঘদিনের কর্মচারী। গ্রিল ভেঙে পালাতে সফল হয়। আর ওদিকে ওই সময় ডক্টর এডওয়ার্ড সাইলাসের কেস ফাইলটা পাওয়ার জন্য লুকিয়ে সাইলাসের অফিস রুমে ঢুকেছিল। একটুর জন্য সাইলাস এবং ফিনের হাতে ধরা পড়তে পড়তেও বেঁচে যায় ডক্টর এডওয়ার্ড, কারণ ওই সময় বিপদের ঘণ্টা বেজে ওঠে এবং ফিন আর সাইলাস বুঝতে পারে কেউ পালানোর চেষ্টা করছে। দুজন বন্দী গ্রিল ভেঙে জঙ্গলে পালিয়ে তো যায়, কিন্তু ফিন তাদেরকে একসময় ধরে ফেলে। একজন বন্দী হার মেনে আত্মহত্যা করে ফেলে, কারণ সে জানে সে যদি জীবিত অবস্থায় ধরা পড়ে তাহলে তার মৃত্যুর থেকেও বেশি ভয়ানক হবে। আর অন্যজনকে ফিন নিজের হাতে মেরে ফেলে। সেই রাতে এডওয়ার্ড সাইলাসের কেস ফাইলটা পড়তে বসে, কারণ সে জানতে চায় কেন সাইলাস মানসিক রোগীতে পরিণত হয়েছে। জানা যায় সাইলাস অনেক সময় আগে একজন জঙ্গি ছিলেন। যুদ্ধের ভয়ানক অভিজ্ঞতা এবং মানসিক আঘাতের কারণে অ্যাসাইলামে আসতে হয়েছিল তাকে। যুদ্ধের কোনো ঘটনা নিয়ে সে কথা বলে না, বরং নিস্তব্ধ থাকে। তবে ডক্টর বেঞ্জামিন সল্টের চিকিৎসা পদ্ধতির বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করতেন তিনি। পরদিন এডওয়ার্ড অ্যাসাইলামে একজন নার্সকে দেখতে পায়। এই নার্সকে এলিজা নিজের বোনের মতো ভাবত। এডওয়ার্ড এলিজাকে বলে, তুমি তোমার এই নার্স বোনটাকে নিয়ে এখান থেকে পালিয়ে যাও এবং তোমরা ইটালিতে গিয়ে স্বাধীনভাবে বসবাস করো, আমি তোমাদের সাহায্য করব। এলিজা কেমন একটা ভয়ের গলায় বলে, তুমি জানো না এখান থেকে বেরোলে আমার স্বামী আমাকে খুঁজে মেরে ফেলবে। এডওয়ার্ড বলে, তোমার স্বামী যদি তোমাকে খুঁজে পায় তার আগে আমি তোমার স্বামীকে মেরে ফেলব। এই কথাগুলো শুনে এলিজা কেমন যেন অবাক হয়ে যায়। একটা ডাক্তারের মুখে এইসব কথা তো মানায় না। আর এখানে আরেকটা লক্ষ্য করার মতো অদ্ভুত ব্যাপার হলো, এডওয়ার্ড কেন নিজে পালাচ্ছে না এখান থেকে, সে কেন শহর থেকে সাহায্য নিয়ে আসছে না। এর একটা বড় রহস্য আছে যেটা পরে জানা যাবে। সাইলাস এডওয়ার্ডকে ডেকে পাঠায়। আজ একটা এক্সপেরিমেন্ট করতে চায় সেই অ্যাসাইলামে, এবং সেই এক্সপেরিমেন্টটা কার উপরে হবে? ডক্টর বেঞ্জামিন সল্ট। তাকে বেঁধে রাখা হয়েছে। সাইলাস এডওয়ার্ডকে বলে, এডওয়ার্ড তুমি জানো এই লোকটা নিজেকে হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট বলে মনে করে, মিথ্যে বাহানা, এ নিজেই একটা মানসিক রোগী। এবার কথা হলো, ডক্টর বেঞ্জামিন সল্ট এই একইভাবে এক্সপেরিমেন্ট করে রোগীদের ট্রিটমেন্ট করতেন এবং সাইলাস এটার বিরোধিতা করত। তাহলে সাইলাস নিজে কেন অন্যের ওপরে আজকে এক্সপেরিমেন্ট করছে? আসল ব্যাপার হলো, গতকাল রাতে ডক্টর সল্টের সঙ্গে সাইলাসের তর্কাতর্কি হয় এবং ঝগড়াঝাটি এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছায় যে তখনই সাইলাস ঠিক করে, যেমন করে ডক্টর বেঞ্জামিন সল্ট আমাদের ওপরে অত্যাচার করত এক্সপেরিমেন্টের নামে, একই রকমভাবে ডক্টর সল্টের ওপরেও এক্সপেরিমেন্ট করা হবে। এই এক্সপেরিমেন্টের নাম ছিল ইলেকট্রোথেরাপি, যেখানে মানুষকে কিছু সেকেন্ডের জন্য ব্রেনে কারেন্ট দিয়ে তার চেতনাকে নষ্ট করে দেওয়া হয়। সাইলাস প্রথমে কিছু সেকেন্ডের জন্য কারেন্ট দেয় এবং তারপর এডওয়ার্ডকে বাধ্য করে কারেন্ট দেওয়ার জন্য। এডওয়ার্ড বুঝতে পারছিল কি হচ্ছে, তা সত্ত্বেও সে কিছু করতে পারছিল না। বাধ্য হয়ে ডক্টর বেঞ্জামিনকে কারেন্ট দিতে হচ্ছিল তাকে, কারণ এটা যদি সে না করে তাহলে হয়তো সাইলাস সন্দেহ করতে পারে যে ডক্টর এডওয়ার্ড হয়তো এই অ্যাসাইলামের আসল সত্য সম্বন্ধে সবকিছু জেনে গেছে। দুদিন পরে ছিল নিউ ইয়ার। স্টোনহার্স্ট অ্যাসাইলামে একটা পার্টির আয়োজন করা হয় এবং এই দিন একটা ফাঁকা জায়গায় ফিন এলিজার ওই নার্স বোনটাকে একা দেখতে পেয়ে যায় এবং তারা দুজন এরকম সময় কাটাতে থাকে যেরকম সময় আমার ভাগ্যে কখনো জোটেনি। তো যাই হোক, মেয়েটা ভেবেছিল ফিন হয়তো তাকে সত্যি ভালোবাসে, কিন্তু মেয়েটা ভুল ভেবেছিল। ফিন হঠাৎই সেই মেয়েটার গলা চেপে ধরে এবং মেয়েটাকে সেখানে হত্যা করে। ফিন হঠাৎ করে মেয়েটাকে মারতে গেল কেন? পাগলের বাচ্চা, মনে হয়েছে মেরে দিয়েছে। ফিনও তো একজন মানসিক রোগী ছিল। অন্যদিকে এডওয়ার্ড সাইলাসের সম্বন্ধে আরও সবকিছু জানার জন্য সাইলাসের কারাগারে পৌঁছায়
এবং এই সময় সে একটা ছবি খুঁজে পায়। সেই ছবিটাকে পকেটে রেখে দেয়। হঠাৎ বাইরে একটা চিৎকার শোনা যায়। দেখা যায় এলিজা তার প্রিয় মেয়েটার নিথর দেহ মাটিতে পড়ে থাকতে দেখে ভেঙে পড়ে। এডওয়ার্ড সবার থেকে লুকিয়ে পার্টির ড্রিঙ্কে এক ধরনের কেমিক্যাল মিশিয়ে দেয় যাতে সবাই অজ্ঞান হয়ে পড়ে। কিন্তু ফিন দুর্ভাগ্যবশতই সবকিছু দেখে ফেলে এবং ডক্টর এডওয়ার্ডের অ্যাক্টিংয়ের মুখোশ খুলে যায় ফিনের সামনে। ফিনের সঙ্গে তার লড়াই শুরু হয়ে যায়। এডওয়ার্ড কোনোভাবে ফিনকে আটকাতে সক্ষম হয়ে বেরিয়ে পড়ে এবং পার্টিতে পৌঁছে বিনা সন্দেহে বাকিদের সাথে মিশে যান। কিন্তু সবাই একসাথে ড্রিঙ্ক শুরু করার আগেই ফিন এসে সবাইকে থামিয়ে দেয়। আর ঠিক সেই মুহূর্তে এডওয়ার্ডকে পেছন থেকে আক্রমণ করে অজ্ঞান করে দেওয়া হয়। এডওয়ার্ডের যখন জ্ঞান ফেরে সে তখন নিজেকে দেখতে পায় এক্সপেরিমেন্টের বিছানায় লকড অবস্থায়। এডওয়ার্ড প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং নিজেকে সেই বিছানা থেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে, কারণ সে বুঝতে পারে আজকে তার ওপরেই এক্সপেরিমেন্ট হতে চলেছে। তখন এলিজা এডওয়ার্ডের কাছে এসে তার পকেট থেকে পাওয়া লকেটটা দেখায় যেখানে এলিজার ছবি ছিল। এলিজা সন্দেহ করতে থাকে হয়তো এডওয়ার্ডকে তার হাজবেন্ড পাঠিয়েছে এখানে এলিজাকে ধরে নিয়ে যাওয়ার জন্য। এলিজা ভাবতে থাকে এডওয়ার্ড তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এডওয়ার্ড বাধ্য হয়ে আসল কারণটা বলে দেয় যে কেন সে এই মেন্টাল অ্যাসাইলামে এসেছে। এডওয়ার্ড বলে, 6 মাস আগে অক্সফোর্ডের লেকচারে আমি তোমাকে দেখেছিলাম, সেখানে আমিও ছিলাম এবং তোমাকে দেখেই আমার ভালো লেগে যায় এবং আমি সিদ্ধান্ত নেই তোমাকে যেভাবেই হোক আমি খুঁজে বের করব এবং তোমার সঙ্গে আমি আমার বাকি জীবনটা কাটাবো। আমি এই জন্য এখানে এসেছি এলিজা, তোমাকে মারার জন্য বা এই অ্যাসাইলামে চাকরি করার জন্য নয়। তখনই ফিনকে দেখা যায় এডওয়ার্ডকে সবার মাঝে এক্সপেরিমেন্টের জন্য জোর করে নিয়ে আসে। অ্যাসাইলামের রোগীরা সবাই যেন এই এক্সপেরিমেন্ট দেখার জন্য অপেক্ষা করেছিল। এক্সপেরিমেন্টের মেশিনটা শুরু করে দেওয়া হয় এডওয়ার্ডের ব্রেনে কারেন্ট দেওয়ার জন্য এবং এই সময় এডওয়ার্ড একটা বুদ্ধি বের করে। সে ওই যে ছবিটা সাইলাসের ঘরে খুঁজে পেয়েছিল সেই ছবিটা বের করে সাইলাসকে বলে, এই ছবিটা তুমি এলিজাকে দিয়ে দিতে পারবে? ছবিটা আসলে ছিল সাইলাসের ছোটবেলার একটা ছবি। নিজের অতীত জীবনের স্মৃতি হঠাৎ করে সামনে চলে আসায় সাইলাস কেমন যেন একটা হয়ে যায়। ফিন বিরক্ত হয়ে নিজেই কারেন্ট শক দেওয়ার জন্য মেশিনটাকে আরও জোরে দেয়, কিন্তু হঠাৎ সেখানে এলিজা পৌঁছে গিয়ে ফিনের সাথে লড়াই করতে শুরু করে এবং ইলেকট্রিকের শকের মেশিনটা ফিনের ওপরেই সে ব্যবহার করে এবং ফিনের গায়ে আগুন লেগে ফিন মারা যায়। কিন্তু আগুনটা শুধুমাত্র ফিনের গায়েই লাগেনি, পুরো অ্যাসাইলাম জুড়ে আগুনটা ছড়িয়ে পড়তে শুরু করে। এলিজা তাড়াহুড়ো করে এডওয়ার্ডকে বাঁচিয়ে নেয় এবং বাকিদেরও সেখান থেকে পালিয়ে যেতে সাহায্য করে। এদিকে দেখা যায় সাইলাস যুদ্ধের ফ্ল্যাশব্যাক দেখতে পায় যেখানে চারদিকে আক্রমণে বেশ কিছুটা সৈনিক আধমরা অবস্থায় পড়েছিল। সাইলাস একজন একজন করে তাদেরকে গুলি করে মেরে দেয়। সেই পরিস্থিতিটা অত্যন্ত ভয়ঙ্কর ছিল। এরপর সে নিজেও আত্মহত্যার চেষ্টা করেছিল, কিন্তু তার বন্ধুকে গুলি ততক্ষণে শেষ হয়ে গেছে। এডওয়ার্ড সাইলাসের কাছে আসে এবং তার অতীত জীবনে এই কথাগুলো শুনতে পায়। সাইলাস আসলে নির্দয়ভাবে মেরে ফেলতে চায়নি ওই সৈনিকগুলোকে, কারণ ওই সৈনিকগুলো প্রচণ্ড আহত ছিল এবং প্রচণ্ড ব্যথা বেদনায় চিৎকার করছিল। তাদেরকে সেই ব্যথা বেদনা থেকে মুক্তি দেওয়ার জন্য সে মেরে ফেলেছিল। নিজের ফ্ল্যাশব্যাক সহ্য করতে না পেরে ভেঙে পড়ে সাইলাস। এডওয়ার্ড তাকে জড়িয়ে ধরে আর বোঝায়, যুদ্ধ শেষ হয়ে গেছে সাইলাস, অনেকদিন আগে যুদ্ধ শেষ হয়ে গেছে। সাইলাস ধীরে ধীরে তার নিষ্ঠুর মানসিকতা থেকে বেরিয়ে আসে। এরপর এডওয়ার্ডকে দেখা যায় এলিজার সাথে। এলিজা মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ নয়, কিন্তু তবুও এডওয়ার্ড এলিজাকে বলে, আমি তোমাকে ভালোবাসি, এবং অনেকটাই। এরপর এডওয়ার্ড এলিজাকে এমন একটা কথা বলে যেটা এলিজা কল্পনাও করতে পারেনি। এডওয়ার্ড এমন কি বলেছিল এলিজাকে? তো যাই হোক, এবার বেশ কিছুদিন পরে দৃশ্য দেখানো হয়। স্টোনহার্টস মেন্টাল অ্যাসাইলাম আগের মতো নেই, একদম ঠিকঠাকভাবে স্বাভাবিকভাবেই চলছিল। সবচেয়ে মজার ব্যাপার হলো সাইলাস এবং ডক্টর বেঞ্জামিনকে দেখা যায় একসাথে তারা চেস খেলছিল। দুজনেই স্মৃতিশক্তি হারিয়েছে। ডক্টর বেঞ্জামিন স্মৃতিশক্তি হারিয়েছে কারণ তাকে ইলেকট্রিক শক দেওয়া হয়েছিল প্রচুর পরিমাণে, এবং সাইলাস সেদিন যখন আগুন লাগে তার পুরনো জীবনের স্মৃতিগুলো এমনভাবে তার মাথায় আসছিল তার মাথার সম্পূর্ণ চেতনা লুপ্ত হয়ে যায়। তাই দুজনেই স্মৃতিশক্তি হারিয়েছে। এবং সেখানকার মহিলা নার্স, যে কিনা এতদিন কারাগারে বন্দী ছিল, তিনি সবাইকে দেখাশোনা করছিলেন। মাটির নিচে এতদিন ধরে বন্দী ছিলেন যেসব ডাক্তার এবং কর্মচারীরা, তারা ছাড়া পেয়ে নিজেদের ডিউটিতে লেগে পড়েছে। ঠিক এই সময় ঘটে সেই ঘটনা যার জন্য কেউ প্রস্তুত ছিল না, এমনকি না তুমি না আমি। একটা বয়স্ক ডাক্তার আসে এবং তার সাথে আরেকজন লোক। ডাক্তারটা এসে বলে, আমি এখানকার সুপারিনটেন্ডেন্টের সঙ্গে দেখা করতে চাই। এই ডাক্তারটা আসলে এখান থেকে এলিজাকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছিল। এই মহিলাটা জানায় কিন্তু এলিজা তো 3 সপ্তাহ আগেই ডক্টর এডওয়ার্ডের আদেশে অ্যাসাইলাম থেকে ছাড়া পেয়ে গেছে। বয়স্ক ডাক্তারটা চমকে উঠে অবাক হয়ে যায় এবং বলে, ডক্টর এডওয়ার্ডের নির্দেশে কি করে ছাড়া পাবে সে? ডক্টর এডওয়ার্ড তো আমি, আমার এই হাসপাতালে যোগ দেওয়ার কথা, এবং এই যে লোকটা এসেছে এই লোকটা হলো এলিজার স্বামী। বোঝো ব্যাপার। তাহলে এতদিন ধরে এই স্টোনহার্স্ট অ্যাসাইলামে যে ডক্টর এডওয়ার্ড সেজে ছিল সে কে? আসল ব্যাপার হলো সে কোনো ডাক্তারই ছিল না, সেও একজন মানসিক রোগী ছিল। সেই মানসিক রোগীটা সিউডোলজিয়া ফ্যান্টাস্টিকা নামে একটা মানসিক রোগে ভুগছিল। কি হয় এই মানসিক রোগ হলে? এই মানসিক রোগ হলে যে রোগী থাকে সে নিজের কল্পনায় একটা আলাদা জগৎ তৈরি করে নেয়
ওই রোগী নিজেকে ডাক্তার বলে ভাবছিল এবং বাকি সবাইকে মানসিক রোগী বলে ভাবছিল। কিছুটা কল্পনা এবং কিছুটা বাস্তব মিশিয়ে এই ধরনের রোগীরা নিজেদের একটা আলাদা কাল্পনিক জগৎ তৈরি করে এবং এই রোগের কারণেই লোকটা একটা পাগলখানায় ভর্তি ছিলেন আর তার চিকিৎসা করতেন ডক্টর এডওয়ার্ড, মানে এই লোকটা। মুভির প্রথম দৃশ্যটা মনে করো, যেখানে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে এলিজাকে দেখানো হচ্ছিল যে এলিজা একটা হিস্টেরিয়ার রোগী। ঠিক তার পরবর্তী রোগীটাই ছিল সেই লোক যাকে এতদিন সবাই ডক্টর এডওয়ার্ড ভাবছিল। আসলে সেদিন কিছু মানসিক রোগী সম্বন্ধে বলা হচ্ছিল অক্সফোর্ড ইউনিভার্সিটিতে এবং এই জন্য কিছু মানসিক রোগীকে সেখানে নিয়ে যাওয়া হয়, যাদের মধ্যে এলিজা একজন ছিল আর আরেকজন ছিল সেই মানুষটা যে এতদিন ডক্টর এডওয়ার্ড সেজে এই স্টোনহার্স্ট অ্যাসাইলামে ছিল। সেদিন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে এলিজাকে প্রথম দেখেই ভালো লেগে গেছিল সেই মানসিক রোগীর। এরপর এলিজাকে খুঁজে পাওয়ার জন্য সেই মানসিক রোগীটা যে পাগল হাসপাতালে ভর্তি ছিল সেই পাগল হাসপাতাল থেকে পালিয়ে যায় এবং পালানোর আগে আসল ডক্টর এডওয়ার্ডের সমস্ত কিছু চুরি করে, যেমন আইডেন্টিটি, আরও জিনিসপত্র, এই সমস্ত কিছু চুরি করে সে এসে পৌঁছায় স্টোনহার্স্ট অ্যাসাইলামে এলিজাকে পাওয়ার জন্য। এবং যেহেতু সে নিজেও একজন মানসিক রোগী ছিল এবং সে শুধু এখানে এসেছিল এলিজাকে পাওয়ার জন্য, সেজন্য সে শহর থেকে কোনো রকম সাহায্য আনতে যায়নি। এবং সেও যে একজন মানসিক রোগী এবং সে একটা পাগলখানা থেকে পালিয়ে এখানে এসেছে এলিজার জন্য, এই কথাটাই সেদিন এলিজাকে সে বলেছিল, যেটা শুনে এলিজা চমকে যায়। মানুষ ভালোবাসায় পাগল হয় জানতাম, কিন্তু একটা পাগল নিজের ভালোবাসাকে পাওয়ার জন্য এত কিছু করলো। পাগলের ভালোবাসা। তো যাই হোক, এই সমস্ত শোনার পরেও সেই মহিলা কর্মচারীটা অবাক হয় না, সে খুশি হয়। যদিও এলিজা আর সেই মানসিক রোগীটা, যার নাম জানা যায়নি, তারা কেউই মানসিকভাবে সুস্থ ছিল না, তবুও তারা একসাথে নিজেদেরকে নিজেরা ভালোবেসে কোথাও না কোথাও লুকিয়ে জীবন কাটাচ্ছে। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো আজকের মুভিটা একদম অন্যরকম ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা যারা আমার সাথে সরাসরি কথা বলতে চাও, ফেসবুক, ইনস্টাগ্রামের লিঙ্ক ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই। যাই দেখি কয়েকটা পাগলখানায় ঘুরে বেড়াবো, যদি আমার জন্য কোনো এলিজা থাকে।